আজ তোমাদের বোঝাবো সালোয়ারটা কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, কাটিং কিভাবে করা হয় আর সেলাইটা কিভাবে করা হয়। তাহলে আমি আজকে দেখো তোমাদের দেখাচ্ছি। এই আমি 2 মিটার কাপড় নিয়েছি, তাকে 4 ভাঁজ করেছি। 1 2 3 4 ভাঁজ করে আমি এটাকে 4 ভাঁজ করলাম। কিন্তু এই 2 মিটার কাপড় নিয়েছি তো আমি এর বেশিও নিতে পারি। বেশি যদি নিই তাহলে কি হচ্ছে, ঘেরটা আমার বেশি হচ্ছে, বেশি কুচি হচ্ছে। তো মিনিমাম আমি 2 মিটারে দেখাচ্ছি। যাই নেবে শেষ ভাগ থেকে এইরকমভাবে নিলে, তো নিয়ে দেখো এটা যেরকম আছে 22 ইঞ্চি চওড়া, 2 মিটারের বেশি আছে। ঠিক আছে, তো চওড়া যাই থাকুক, তোমার ঘেরটা বেশি হবে তাহলে কুচিটা বেশি হবে। তো আমি শেষ মাথা দিয়ে, দেখো শেষ দিক, এটা কাপড়ের শেষ মুখ দিয়ে এখানে আমি নিচ্ছি। যা আমি পেন্সিলটা কোথায় রাখলাম, চকটা শেষ থেকে আমি নিচ্ছি। দেখো 16তে একটা দাগ দিলাম, 16ই একটা দাগ দিলাম, আর 10-এ একটা দাগ দিলাম। 10-এ দাগ দিয়েছি যেটা, আমি পুরোটাই আমি 10-10 করে কেটে নেব। ঠিক আছে, তা কেটে বাদ দিয়ে দেবো। বাদ বলতে এটাও কাজে লাগবে আমার, বেল্টের কাজ, বেল্টের কাপড় এটা। আর তারপর আমি নিচ্ছি, দেখো নিচে এই মুহুরিটা নিচ্ছি বিপরীত দিকে, পায়ের ফোল্ডটা 4 ভাগে নিচ্ছি সবসময়। হ্যাঁ, 6 হচ্ছে, 6 12 হচ্ছে, আর আমি একটু বেশি নিলাম, 14 নিলাম, 7 নিলাম। যেখানে আমি দেখো এই 16 নিয়েছিলাম, 16 নিয়েছি, আর এইটা নিয়েছিলাম 10। 10-এর এইটা আমি মাপ দিয়ে পুরো কেটে নেব। আর এখানে মুহুরিতে দাগ দিয়েছি। আর এটা হচ্ছে কলির জায়গাটা, হিপের জায়গাটা এটা। ঠিক আছে, তাহলে আমি বাদ বাকিটা কী করছি, এই কলির থেকে মুহুরির থেকে স্কেল দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। এটা সহজে দেখাচ্ছি। ঠিক আছে, এই হয়ে গেল। এবার কি হচ্ছে, আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে কেটে রাখলাম। ঠিক আছে, কাটা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটা আমি না কেটে দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর এইটাও হয়ে গেল। এটাকে কাটলাম, তো কাটার পর এটা ধরো এই রকম হয়ে গেল, আকারটা এইরকম হলো। তো আমি যে বেল্টের কাপড়টা বাঁচলো, যে পেছন দিকে আছে, সেই বেল্টের কাপড়টার থেকে আমি কলিও বার করব। এখানটা কেটে পরিষ্কার করে দিতে হবে। আমি কাপড়টা কাটছি না, কারণ হচ্ছে এটা আমার অন্য কাজে লাগবে। ঠিক আছে, আর প্রয়োজন নেই আমার এটা কাটার। তো এই জায়গাটায় কলিটা হবে। কোন কাপড় থেকে হবে? বেল্টের কাপড় থেকে। আমার যতটা বেল্টের কাপড় লাগবে, কোমরের কাপড় রেখে তার মধ্যে থেকে বাদবাকি যেটা থাকবে তার ভিতর থেকে আমি কলিটাকে কাটবো। কতটা কাটবো? ওখানে নিয়েছিলাম 16 ইঞ্চি, তো 10 বাদ গেল, তাহলে থেকে গেল আমার 6 ইঞ্চি। আমি তাকে এক্সট্রা নেব 7 ইঞ্চি। ঠিক আছে, তাহলে ওই কলিটাও আমাকে 7 চওড়া নিতে হবে, আর ডবল করে 14 নিতে হবে লম্বা একটা কাপড় নিয়ে, তাকে হাফ হাফ করে কাটতে হবে, দিয়ে এখানটায় কলিটা বসবে। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিসে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি কেটে রেখেছি।
জিনিসটা বুঝে নেবে, বুঝতে পারবে তোমরা। দেখো এইটা ছোট ছোট, এইটা মুহুরি, এটা কলির জায়গাটা, আর উপরেরটা রেখে দিয়েছি। এই যে বেল্টটা, বেল্টের কাপড়টা, এইটা উপরের বেল্টের কাপড়। এই বেল্টের কাপড়, বেল্টের কাপড়টা এইখানটা তাহলে কি হচ্ছে, বেল্টের কাপড়টা আমি কেটে ছোট করে দিয়েছি। কেন করেছি? এই কুচিগুলো এই বেল্টের মধ্যে ঢুকবে। আর এই কলিটাকে কেটে রেখেছি, যেটা বলছিলাম 7/14, এই জায়গাটাই কলিটা হবে। আমি সেলাই করে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত আমি কাটিংটা দেখিয়ে দিলাম, না কেটে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ কাটিংটা। আমি তোমাদের দেখো, আমি ছোটোটা সেলাই করে দেখাচ্ছি, বড় কাপড়টা কাটিনি আমি। তো এই দুটো পা থেকে আমি একটা নিলাম, পা থেকে একটা নিয়ে এই কলিটাকে আমি নিলাম, নিয়ে দেখো এইভাবে আমি জুড়ছি। জুড়লাম, দেখো আবার আমি এইটা চাপ সেলাই দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। চাপ সেলাই দিলাম। এবার দেখো আর একটা কলি, এই আর একটা পা, আর একটা যে পাটা আছে, এই দুটো সামনাসামনি বসালাম। সোজা দিকটা বসালাম, বসিয়ে দেখো কলিটা যে লাগিয়েছি আমি, দেখতে পাচ্ছ একদম এইখান থেকে ধরবো আমি, কোনো গ্যাপ রাখবো না। আবার আমি এটাকে তুলছি, যেহেতু তোমরা বুঝতে পারবে না একসাথে করলে। আমি কাটলাম, কেটে আবার দেখে নাও। কলিটা লাগিয়েছিলাম, অন্য কালারের সুতো দিয়েছি যাতে বুঝতে পারবে। কোনো গ্যাপ নেই, একদম মাথার থেকে জুড়েছি। মাথার থেকে জুড়ে আবার আমি এই চাপ সেলাই দিচ্ছি। ওই নিচের এটা ফেলে দিলাম, এই যে এইগুলো একটা দিকে দিয়ে এর ওপরে চাপ দিচ্ছি, কিন্তু এইটার উপরে। চাপ দিলাম, কলি লাগানো এই হলো, ঠিক আছে? দুটোতেই হবে, দুদিকেই হবে। এই কলি লাগিয়েছি। এবার উপরের অংশটা দেখো আমি একটু গ্যাপ রাখছি, গ্যাপ রেখে আমি জুড়ে দিচ্ছি। কেন? এখানে আমি দেখো তুলে তুলে আমি দেখাচ্ছি,
একসাথেই হয়ে যায় সেলাইটা, কিন্তু আমি বোঝানোর জন্য আমি তুলে দেখাচ্ছি। দেখো, এই চলে গেলাম, আবার আমি এই দিক দিয়ে সেলাইটা করে দিলাম। তাহলে এই গ্যাপটা থেকে গেল, ঠিক আছে। এদিকটা আমি পুরোটাই সেলাই করে দিচ্ছি, কোনো গ্যাপ রাখছি না। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ফিতের ঘরটা যেদিকে থাকবে এই নিলাম, এদিকটাও কুচি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, কলিটা লাগিয়ে দিয়েছি। জাস্ট একটু সেলাই করে দেখাচ্ছি। এর দুটো সাইড হচ্ছে, এদিকে এইখানটায় আমি একটা ছোট্ট করে কাট করে চিহ্ন দিয়ে দিলাম, যেটা সাইড। বেল্টের ঘর এটা, ঠিক আছে। এটা কুচি দিয়ে দিলাম। এবার দেখুন, এই যে পায়ে আমি বক্রম লাগিয়েছি, ঠিক আছে। যেরকম দেখুন, এইটাই দেখিয়ে দিচ্ছি বক্রম। এটা বক্রমটাকে আমি আগে এই একদম মেরে নিলাম এই পাশ থেকে। এবার আমি ওই ধারে লাগিয়ে রেখেছি, এই ধারে লাগাচ্ছি। কোন দিক দিয়ে? সোজা দিক দিয়ে। সোজা দিক দিয়ে আমি এটাকে বসাচ্ছি। এবার আমি একে উল্টিয়ে দিচ্ছি, এই উল্টিয়ে দিলাম, পেছন দিকে করে দিলাম পুরোটাই। পেছন দিকে করে আমি একটা একদম ধারে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আপনি এতে যত নকশা, অনেক নকশা করতে পারেন। আমি শর্টে করে দেখিয়ে দিচ্ছি
কমের ওপরে এই একটা দিলাম, আর একটা দিলাম, চারটে দিলাম। ঠিক আছে, অনেক রকমের নকশা করা যায়, সুন্দর সুন্দর, এটা আপনারা জানেন, বলার কিছু নেই। আমি এটা করে রেখেছিলাম, আমি এদিকে দেখাচ্ছি। ওদিকে চারটে দিয়েছি, আমি এদিকেও চারটে দেবো। দেখুন, আমি ওপরের বেল্টের ঘর করেছি, বেল্টটা আমি বসিয়ে দিয়েছি কুচি দিয়ে, নিচে বসানো হয়ে গেছে। আমি এবার এটাই একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ভালো হবে, সলিড হবে, যার কারণে আমি এটা মজবুত হওয়ার জন্যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। খুব ছোট তো, এটা করতে অসুবিধা হয়। বোঝানোর জন্য আমি এটাকে করছি। এবার আমি এইটা মুহুরিটা নিলাম, মুহুরিটা নিয়ে কলির জায়গাটায় ভালো করে একটু ডবল সেলাই দিয়ে দিলাম। হয়ে গেল। আমি এবার পাটাকে বার করলাম, এই পাটাকে বার করে দিলাম। ছোট তো, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই না? এই হলো, ঠিক আছে। আজকে এখানেই থাক।